আজকের জুমার নামাজে সে নামাজ পড়ুক, সে জান্নাতে যেতে পারবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার যদি মৃত্যু হয়, তোমার মা তোমার উপর অসন্তুষ্ট, তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট, তোমার মৃত্যু যদি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মরতে পারবা, জান্নাতে ঢুকতে পারবা না, জান্নাতে ঢুকতে পারবা না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, ওই ধরনের দায়ুস। দায়ুস কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ুসের যে সংজ্ঞা দিচ্ছেন, দায়ুস কারা? পরিবারের এমন ব্যক্তি, তার পরিবারে তার মেয়ে হতে পারে, তার পরিবারের তার বোন হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার মা হতে পারে, যদি কোনো কারণে সে বেপরদায় চলে, দিনের বাইরে চলে, বেপরদায় চলে, এমন চলা যেই চলাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে নাই, আল্লাহর নীতিতে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে নাই। দায়ুস বলতে আমরা মনি যে চলে সে। রাসূল বলতেছেন দায়ুস হলো সে বাবা হওয়ার পর যদি মেয়েকে সে শাসন না করে যে বেপরদায় চলা যাবে না, বাপ মা হলো দায়ুস। কে দায়ুস? মেয়ে আপনার কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, রাস্তায় চলে, যদি পর্দার সাথে না চলে, আমি বলি নাই, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মেয়ে যদি বেপরদায় চলে, মেয়ে যেমন দায়ুস, বাপ মা তেমন দায়ুস, এবং এই নীতিটাকে যারা পছন্দ করবে তারাও দায়ুস।